শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, যদিও শরীরটা খুব একটা ভালো নেই, শরীরটা খারাপ বললেই চলে। তো যাই হোক বন্ধুরা, দেখো সকালবেলায় তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পর ওদিকে ঘরের সব কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে তারপর স্নান করে এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। সকালবেলায় স্নান করে পুজোটা দিয়ে নিলে তাহলে রান্নাঘরে গিয়ে নিশ্চিন্তে রান্নাবান্নাগুলো করা যায়। কিন্তু রোজ সকালে এখন আর সেটা হয় না, কেননা পুজো দিতে আসলে ঠাকুর ঘরে অনেকটাই সময় লাগে। তার ওপর আবার 3বার ঠাকুরকে দিতে হয়, তো সকালবেলায় স্নান করে পুজো দিয়ে তারপরে আবার দুপুরবেলাটা আবার রান্না বান্না করে জামা কাপড় ছেড়ে আসতে হয় ঠাকুর ঘরে। সেই জন্য এখন কি করি, সকালবেলায় ঠাকুরের কাজগুলো সেরে নিয়ে গোপালকে দিয়ে তারপরে আবার দুপুরবেলায় স্নান করে আবার আর একবার পুজো দিই সব ঠাকুরকে একসাথে। তো যাই হোক বন্ধুরা, চলো পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, সকালবেলায় সেই পুজো দেওয়ার পর আর তোমাদের সঙ্গে কথা হয়নি, একেবারে চলে এসেছি রান্না বান্না সব কমপ্লিট করে তারপর। তো দেখো আজকে রান্নার ঝামেলা সেরকম কিছু করিনি, শুধু বাঁধাকপির তরকারি করেছি, ডাল করেছি আর এই যে ভাত। ভাত ডালটা করে নিয়েছিলাম আগেই, তারপর বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি। এখনকার বাঁধাকপি একটু সেদ্ধ করে না রান্না করলে খাওয়া যায় না। বাঁধাকপিটা সেদ্ধ করে রেখে তারপর আমি চলে গেছিলাম একটু বাজারে। বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আর অনেকটা বেলাতে যেহেতু বাজারে গেছি, সেরকম মাছ বাজারে পাইনি। একটু কাতলা মাছ পেয়েছি, 4 পিস মাছ হয়েছে। তো মাছটা দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখন ভেজে নেব। আসলে দোকানে গেছিলাম আমি একটু কাজে, চশমা বানাতে দিয়েছি, চশমাটা হয়েছে কিনা দেখতে। তো ভাবলাম বাজার দিকে যখন আসলাম তাহলে দেখি মাছ বাজারে মাছ পাই কিনা। তো এইটুকুই পেলাম। তো দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি। ডাল ভাতের সাথে গরম গরম মাছ ভাজা, এটাই ভালো লাগবে তাই না? তো বন্ধুরা দেখো চলে এলাম পরের দিন সকালবেলা। আসলে কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি এই কারণেই, কাল জানো তো আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল বিকেল দিকে। তো সকালবেলায় যেটুকু যা করেছি সেইটুকু শ্যুট করেছিলাম। ভেবেছিলাম বিকেল দিকে বাপের বাড়িতে যাব, বাপের বাড়ি গিয়ে কী হচ্ছে না হচ্ছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আর বিকেল দিকে আর কন্টিনিউ করিনি ভিডিওটা। অবশেষে আর বিকেল দিকে বাড়িতে যাওয়া আমার হয়নি, কেননা আমার ছেলে এখন জানো তো গিয়ে কোথাও থাকতে চায় না। তো ও যাওয়ার জন্য রাজি হয়েছিল ঠিকই, কিন্তু ঠিক শেষ মুহূর্তে যখন বেরোবো রেডি হয়ে, তখন বলছে যে আমি কিন্তু 8টার ট্রেনে চলে আসব। আর জন্মদিনের অনুষ্ঠানটা ছিল রাতে, তো ও যেহেতু 8টার ট্রেনে চলে আসবে বলল, তো সেই জন্য আমি বললাম তাহলে থাক গা, এইটুকু সময়ের জন্য আর যাওয়ার দরকার নেই। তাই আর আমিও গেলাম না, আর যাইনি বলে কালকে আর ভিডিওটাও করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখো সকালবেলায় উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি, তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে। তারপর গোপাল সেবা দিয়ে এই যে চলে এসেছি ঘরে। ঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে, দিয়ে আমি একটু টিফিন করে নিচ্ছি। আর আজ টিফিনে হয়েছে গোলা রুটি। তো ভাত নামিয়ে দিয়েছি, দিয়ে এই যে রেডি হয়ে গেছি। দেখো রেডি তো আগেই হয়ে গেছি, হয়েই তারপরে টিফিনটা করলাম। এবার যাব, গিয়ে দেখি তোমাদের দাদাভাই মাছ নিয়েছে বললো, মাছটা নিয়ে আসি, তারপর আবার এসে রান্না করব। আজকে পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে, রান্নাটা করে তারপর স্নান করে পুজো দেবো। তার আগে তোমাদের দাদাভাই চলে আসলে আগে ওকে খেতে দিতে হবে, তারপরে স্নান, তারপর পুজো। তো চলো আপাতত বেরোই, মাছটা নিয়ে আসি। তো বন্ধুরা দেখো মাছটা নিয়ে আমি চলে এসেছি। আর আজকে তোমাদের দাদাভাই ইলিশ মাছ কিনে রেখেছিল। অনেক দিন ধরেই বলছিল বাজার থেকে ইলিশ মাছ কিনবো। তো এই পারে যে বাজারটা আছে, আমি এই পারেই যাই বাজারে। তো এই পারে খুব একটা ভালো পাই না আমি, সেই জন্য তোমাদের দাদাভাই বলেছিল আমি তো ওপারেই থাকি, ওই পারে বাজার থেকে তাহলে একদিন ভালো একটা ইলিশ মাছ কিনে আনবো। তো সকালবেলায় কিনেছে ঠিকই, কিন্তু বাড়িতে দিয়ে যাওয়ার মতন লোক তো নেই, তো সেই জন্য আমাকেই যেতে হলো। আর দেখো মাছটা কিনেছে, পুরো মাছটা ডিম ভর্তি। সবাই বলে যে মাছে ডিম থাকে সেই মাছ খেতে স্বাদ লাগে না, কিন্তু আমার ছেলে আবার এই ডিমওয়ালা মাছ খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য ডিমওয়ালা মাছটাই তোমাদের দাদাভাই নিয়েছে। তো মাছটা দেখো সাবধানেই ধুতে হবে, না হলে দেখো ডিমগুলো সব বেরিয়ে যাবে, একদম ভর্তি ভর্তি ডিম রয়েছে। তো বন্ধুরা দেখো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, আর ওদিকে মাছ ধোয়ার আগে আলুও কেটে নিয়েছিলাম। আজকে মাছটা আমি আলু দিয়ে ঝোল করব। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, নিয়ে দেখো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আগে জানো তো এইরকম মাছ আনলে আমি বেশিরভাগই সর্ষে পোস্ত দিয়ে রান্না করতাম, কিন্তু এখন সর্ষেটা খুব একটা আমাদের খাওয়া হয় না। এখন বেশিরভাগই ইলিশ মাছ আসলে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করি। তো আমি যেহেতু বাজারে যাইনি বেশ কিছুদিন,
বেগুনটা ঘরে ছিল না, সেই জন্য শুধু আলু দিয়ে পাতলা ঝোল করব। তো চলো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না, রান্না করে তারপর আসছি। তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার হালকা পাতলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেহেতু মাছের ঝোল হয়েছে আর তার সাথে হবে পেঁয়াজ দিয়ে ঝিঙে ভাজা। তো বন্ধুরা দেখো সব কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। আর এসে খেতে বসেছি। আর কি কি নিয়েছি দেখো, এখানে রয়েছে উচ্ছে সেদ্ধ। উচ্ছে সেদ্ধটা কেউ খাবে না, আমিই খাবো একা, সেই জন্য উচ্ছে সেদ্ধটা আমি একাই নিয়েছি। আর মাছ ভাজা আছে একটা, আর মাছের ঝোল। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।